আজ বোলপুরে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোড়া কর্মসূচি রয়েছে তার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। প্রশাসনিক বৈঠকে থাকবেন মমতা, বৈঠকে থাকবেন এসপি, ডিএম, সাংসদ ও বিধায়করা। সভা শেষে ভাষা মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে ভাষা মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। অন্যদিকে বীরভূমে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে, বেশ কিছু নতুন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। সভা শেষে ভাষা মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। যেভাবে বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে সেই নিয়েই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সরব হয়েছিলেন। তারপর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন তিনি। বীরভূম জেলায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হওয়ার কথা। মঙ্গলবার ইলামবাজারে সরকারি কর্মসূচি মমতার। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলনের যে মিছিল, সেই মিছিল কতক্ষণে শুরু হবে? দেখো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘড়ির কাঁটায় 12:25 নাগাদ বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ সেখানে এসে পৌঁছে গেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিং কিন্তু শুরু করবেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। আমরা দেখলাম যে সকাল থেকেই মূলত অনুব্রত মণ্ডল, WBSRDA চেয়ারম্যান, তিনি ঢুকলেন। আমরা দেখলাম যে জেলার এসপি, ডিএম, জেলার অবশ্যই যারা অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু সকলেই রয়েছেন। এবং অবশ্যই 3 জন সাংসদ, শতাব্দী রায়, অসিত মাল এবং রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, এছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি এবং বীরভূম জেলার যে 10 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান, প্রশাসনিক যারা স্তরে যারা রয়েছেন সকলেই কিন্তু পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে এই রিভিউ মিটিংটা এখানে শুরু হবে। যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে সেটি হচ্ছে যে 12:30টায় যদি শুরু হয় তাহলে অন্তত পক্ষে প্রায় ঘন্টাখানেকের এই বৈঠক কিন্তু চলবে। বৈঠক চলার পর অবশ্যই তিনি সরাসরি কিন্তু চলে আসবেন দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে বোলপুরে টুরিস্ট লজের মোড়ে। সেখান থেকে তুমি জানো যে টুরিস্ট লজের মোড় থেকে বোলপুরের জামমণি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন রোড হয়ে প্রায় দীর্ঘ 3.5 কিলোমিটার পথ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন, যে ভাষা নিয়ে যে রাস্তায় বোলপুর থেকে তিনি শুরু করছেন, সেই কর্মসূচিতে কিন্তু যোগ দেবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টা, সেই বিষয়টা সুনিশ্চিত করতে শেষ মুহূর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা ঘুরে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বোলপুরে একটা সাজে রব, উৎসবের একটা মেজাজ সেটা কিন্তু শুরু হয়েছে। অবশ্যই তুমি জানো যে বিশেষ করে বাংলা ভাষা বাঙালিরা এদেশের বিজেপি শাসিত যে রাজ্য, সে রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হোক, যে কোনো কাজে গেলে সেখানে বাংলা ভাষায় কথা বললে আমরা দেখতে পাচ্ছি তারা আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এই যে অভিযোগ চক্রান্তের বিজেপির বিরুদ্ধে, তার বিরুদ্ধেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। এবং যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে সেটা আমরা জানতে পাচ্ছি যে প্রথমেই সেই মিছিলে একটি ট্যাবলো সেখানে তৈরি করা হয়েছে। সেই ট্যাবলোতে যেমন রবীন্দ্রনাথের ছবি রয়েছে, সেখানে অবশ্য স্বামী বিবেকানন্দ ছবি রয়েছে, বাংলার যারা মনীষী সকলের ছবি রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায়, যেহেতু বাংলা ভাষা বাঙালি আক্রান্ত হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেই ট্যাবলোতে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে যতক্ষণ দেহে আছে প্রাণ রাখিব বাঙালির মান। কোথাও লেখা রয়েছে যে আমরা বাঙালি, বাংলা আমার মা। এ ধরনের নানান বাণী লেখা রয়েছে সেখানে। এবং এটার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিবাদ জানাবেন। জামমণি বাস স্ট্যান্ড, যেখানে মূলত সভামঞ্চ করা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে পৌঁছানোর পর সেখান থেকে বক্তব্য রাখবেন। এবং সেখান থেকে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের এই পুণ্যভূমির মাটি থেকে ঠিক কি আক্রমণ শানান, যেহেতু বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে রিভিউ মিটিং যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, সেটা বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।